সালের 15ই আগস্টের এক স্মরণীয় দিনে এই বিশেষ দিনটি আমাদের জাতীয় জীবনে আবির্ভূত হয়েছিল। পরাধীনতার নিরন্ধ্র অন্ধকার থেকে মুক্তি পেয়ে দীর্ঘ 200 বৎসর ইংরেজ শাসনের কবল থেকে মুক্ত পেয়ে সেদিন ভারতের মাটিতে উত্তোলিত হয়েছিল এক ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। এই বিষয়ে ভারতের হিন্দু মুসলিম সমস্ত নাগরিকের এবং একাধিক কবি মনীষী সাহিত্যিকের বিপ্লবীদের অবদান ছিল। এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে নবীনচন্দ্র হেমচন্দ্র রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কবি সবার বিশেষ অবদান ছিল। ইংরেজরা 1946 সাল থেকে যখন স্বাধীনতার বীজ বপন হয়েছিল তখন থেকে চেষ্টা করেছিল ভারতবাসীর এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার, কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন মনীষী কবি লেখকরা তাদের লেখনীর মাধ্যম দিয়ে হিন্দু মুসলিম দুই জাতি এবং ছাত্র সমাজ যুব সমাজকে সেই স্বাধীনতার আন্দোলনে এগিয়ে যাওয়ার জন্য এবং ইংরেজরা যাতে আমাদেরকে দমিয়ে দিতে না পারে সকলে মিলেমিশে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ইংরেজ কবল থেকে ভারতকে মুক্ত করার জন্য বদ্ধপরিকর ছিল। এই বিষয়ে প্রচুর বিপ্লবী প্রীতিলতা ওয়াদেদার থেকে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ মাস্টারদার সূর্য সেন থেকে শুরু করে অনেকেই বলে নিদান দিয়েছে এই আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য। কাজী নজরুল একসময় ইংরেজরা চেষ্টা করেছিল হিন্দু মুসলিমের ভিতরে বিভ্রান্ত লাগিয়ে এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য। সেই সময় জেলে বসেই কাজী নজরুল ইসলাম সেই জাতিকে আবার এক করে স্বাধীনতার জন্য রাস্তায় নামানোর জন্য তিনি বড় আক্ষেপ করে গেয়েছিলেন, বন্ধু গো বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে, তাই দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যা আসে কই মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা থাকে আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। সেই মনীষীদের সেই কবিদের সেই যুব সম্প্রদায়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অবশেষে আমরা 1947 সালের 15ই আগস্টের স্মরণীয় প্রভাতে আমরা সেই স্বাধীনতা পেয়েছিলাম। আমরা রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছি বটে, কিন্তু এখনো আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন নই। তাই দারিদ্র, অশিক্ষা এবং কুসংস্কারের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলবে। 15ই আগস্ট সেই রকমই এক আপসহীন সংগ্রামের প্রতীক। জয় হিন্দ, বন্দে মাতরম।